এটা হাজার এটা হয়ে গেছে, হয়ে গেছে, হয়ে গেছে। হয়ে গেছে। গোপুরের প্রসাদ তো এটা। সিংহ জয় নৃসিংহ জয় 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 শ্রী নৃসিংহ। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু আ নিউ ব্লগ। তো আজকে অনেক সকাল সকাল উঠেছি, এখন স্নান দানও হয়ে গেছে, এখন বাজে হচ্ছে 7:30। তো কেন এত স্পেশাল আজকের দিনটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। তো প্লিজ ভিডিওটাকে এনে অবধি দেখো। আই হোপ আজকে ওখানে খুব খুব ভালো লাগবে। তো চলো দিনটাকে স্টার্ট করা যায়। আর সকাল তো সমস্ত কাজ বাজ হয়ে গেছে, তবে স্নান দান করে এসেই জাস্ট চাটাকে বসালাম। আর আজকে হচ্ছে আগস্ট মাসের 4 তারিখ, সোমবার। কেন আজকে দিনটা এতটা স্পেশাল সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো প্লিজ ভিডিওটা কিন্তু এন্ড অবধি দেখতে হবে। তো আজকে হচ্ছে আছে আমার মাম্মামের মুখে প্রসাদ। তো বাংলা মাস হিসেবে ওর মানে 5 মাসে পড়ে গেছে। তো মানে আমাদের তো অন্নপ্রাশন 7 মাসে, তো অনেকটাই দেরি আছে এখনও। তো তার জন্য বাড়ি থেকে সবাই বললো যে 5 মাস যেহেতু পড়ে গেছে, আজকের দিনটাও খুব ভালো। আজকে হচ্ছে ঝুলন পূর্ণিমা, আজকে মুখে প্রসাদেরও দিন আছে। তো আজকে আমরা দিচ্ছি মাম্মামের মুখে প্রসাদ। তো দেব হচ্ছে আমাদের এখানে যে ইস্কন মন্দিরটা আছে ওখানে। তো অনেকদিন ধরে ওদের সাথে কথাবার্তা চলছিল, তারপর ওরা বলছিল যে দিন ঠিক করতে, তারপর ওদেরকে জানাতে। তো আমরা একটা ভালো দিন দেখে, আজকের দিনটা খুবই ভালো, বাড়ির সবাই বললো না আজকের দিনেই দিয়ে দে। তো তার জন্য আজকে হচ্ছে আমার মামামের মুখে প্রসাদ হবে। তো খুব এক্সাইটেড, খুবই স্পেশাল আজকের দিনটা, পুরোটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো আজকে তো অনেক ভোর ভোর উঠেছি, কারণ ওখানে 9টার মধ্যে যেতে হবে। তো এখন 7:30 বাজে, আমার স্নান দান সব হয়ে গেছে, এখনও মাম্মাম ওঠেনি। ওকে আমি আগে রেডি হব, তারপরে ওকে তুলে ওকে খাইয়ে তারপরে রেডি করাবো। এখানে হচ্ছে চা। তো আমি রেডি হয়ে গেছি, স্নেহিনীকে জাস্ট খাওয়ালাম, ও কিছুক্ষণ আগে উঠলো, এখন স্নেহিকে রেডি করাবো। ঘুম দিয়ে উঠে গেছে, ও সমস্ত জিনিস নিয়ে এসেছি, এখন ওকে রেডি করাবো। কুটি পাই, গুড মর্নিং, গুড মর্নিং মাম্মা। এলে বাবালি রেডি হয়ে গেছে, চলো। হ্যাঁ চলো, চলে এসছি আমরা নিচে, এখনই বেরোবো। বাবা স্নেহে কোথায় যাচ্ছি আমরা? গোপু দাদার কাছে। দাদা দেখছে শুধু। হ্যাঁ কই? হ্যাঁ স্নেহের পাপাও চলে এসছে। মনে খুবই আনন্দ এবং এক্সাইটমেন্ট ছিল যে আজকে আমার মেয়ের একটা স্পেশাল ডে। তো ঠাকুরের নাম নিয়ে আমরা সবাই বেরিয়ে পড়লাম ইস্কন মন্দিরের উদ্দেশ্যে। মন্দিরটা না আমাদের বাড়ি থেকে অনেকটাই দূরে, প্রায় আধা ঘন্টা মতো টাইম আমাদের লাগবে যেতে। আর ওখান থেকে বলেছে 9টার মধ্যে যেতে, তাই জন্য তাড়াতাড়ি বেরোচ্ছি। আমরা চল বুঝতো কি দেখছি? চল চল কি সুন্দর। মাম্মা তোমার গোপু দাদা কি সুন্দর দেখতে। ইস্কন মন্দিরটা খুব সুন্দর, এই জায়গাটা তো আরো সুন্দর। একদিকে রয়েছে জগন্নাথ দেব, আর একদিকে রাধা কৃষ্ণ, গোপাল, আর এখন দাদাইয়ের কোলে। দাদাই কোলে উঠেছো? ভাবছি আমরা কোথায় আসলাম। গোপু দাদাকে দেখেছো? গোপু দাদা শ্রীমদ্ ভক্তি
पद्म मुख पद्म भृंगम हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे जय जगन्नाथ प्रभु जय जगन्नाथ स्वामी दयानंद स्वामी भगवती মাম্মা অনু এদিকে দেখো এদিকে দেখো পাপার কোলে একটু বাইরে এসছে, কারণ ভেতরে কীর্তন হচ্ছে তো খুব আওয়াজ। বললা 10 মিনিট এসেছিল, বলে 10 মিনিট পর পুজো কমপ্লিট হয়ে যাবে, বলে 10 মিনিট পর পুজো কমপ্লিট হয়ে যাবে। এই মাম্মা ও ছাদ ঠিক আছে। ছাদ ছাদ কাছে বলে হরি বল মাম্মা। কি আছে? ও নিচে দেখছে। হাসছে। হরে কৃষ্ণ हरे कृष्ण হরে কৃষ্ণ। এটা হাজা 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 করে এটা হাজা হাজা পানি 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 এটা হাজা হাজা এটা হয়ে গেছে, হয়ে গেছে, হয়ে গেছে। হয়ে গেছে। গোপুরের প্রসাদ তো এটা। ও এই 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 ওই আগে আসো আগে আসো আগে আসো। আপনি আগে চলে আপনি আগে এই যে, এই যে, জি, 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 জি। এগুলো কি? ধরো একটা। হ্যাঁ, হ্যাঁ, ধরো, ধরো। হাওয়ায় উঠে যাচ্ছে। হয়ে গেছে আমাদের মুখে প্রসাদ, আরও পুরো ঘুমিয়ে গেছে। এখন আমরা প্রসাদ খেলাম, তখন আর কোনো ভিডিও বানাইনি, যেহেতু এখানকার প্রভুজিরা ছিল। তো এখন বেরিয়ে যাচ্ছি। এখন প্রায় 11টার মতো বাজে যাচ্ছে। গুড ইভিনিং এভরিওয়ান। এখন বাজে হচ্ছে ওই বিকেল 4টে। তো ইসকন মন্দির থেকে তো এসছি আমরা অনেকক্ষণই। তো তারপরে আসলাম, এসে স্নেহিকে যেহেতু স্নান করিয়ে নিয়ে যাওয়া হয়নি, দেখলেই তো যে অনেক সকাল সকালই বেরিয়েছি। তো এসে স্নেহিকে স্নান করালাম, ওকে খাওয়ালাম। তারপর থেকে না বিন্দু মাত্র টাইম পাইনি। আর হচ্ছে আজকের ওর মুখে প্রসাদটা খুব সুন্দর মতো হয়েছে। আমাদের ইচ্ছে ছিল যে আমরা ইসকন থেকে হচ্ছে স্নেহির মুখে প্রসাদটা দেব, যেহেতু ও গোপু দাদাকে খুব ভালোবাসে। গোপু দাদার গান শুনতে বলো, বা আমাদের ঘরে যে ওর মানে ওর গোপু দাদার যে ছবিগুলো আছে, সারাদিন ওই গোপু দাদার ছবিগুলোর দিকে তাকিয়েও থাকে, গল্প করে। তো তখন থেকে আমাদের ইচ্ছে ছিল যে হচ্ছে কৃষ্ণ ঠাকুরের প্রসাদ মানে ওর মুখে দেওয়ার। তো কিন্তু না, আমাদের এখানে যে ইসকন আছে সেটা আগে আমরা জানতাম না। তো হঠাৎ করেই সেদিনকে আমি দেখেছিলাম, তারপরে গিয়ে ওদের সাথে যোগাযোগ করি, কথাবার্তা বলি। আর আজকের দিনটা খুব ভালো ছিল। আজকে হচ্ছে ঝুলন পূর্ণিমা এবং মুখে প্রসাদেরও দিন ছিল। তো তার জন্য আজকের দিনটাই আমরা বেছে নিয়েছি স্নেহির মুখে প্রসাদের জন্য। তো খুব ভালো মতো আজকের দিনটা আমরা এনজয় করেছি, খুব ভালো মতো সমস্ত কিছু হয়েছে যেমন আমরা প্ল্যান করেছিলাম। তো তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানিও। আর ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো এখানেই
ভিডিওটাকে এন্ড করছি। তো বাই বাই। Flashing